যা কিছু চাওয়ার চাও আল্লাহর কাছে, দেখবে মহান প্রভু কত দয়াময়। এজন্য যা কিছু চাওয়ার আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আজকে অনেকের সন্তানের প্রয়োজন হয়, বহুত কবিরাজ অনেক কিছু ঘোরাঘুরির পরে যখন দেখে হয় না, সে কোনো দরবারে চলে যায়, মাজারে চলে যায়, পীর সাহেবের দরবারে গিয়া সেখানে তারা বাচ্চা কামনা করতেছে। এত বড় একটা শিরিক। আমরা মাছ ভান্ডারে দেখেছি বহুত মহিলাকে যে নিজের বোরকা উঠাইয়া যে পেটটা মাজারের দেয়ালে ঘষতেছে, নাউজুবিল্লাহ। যে তাদের বিশ্বাস হয়ে গেছে যে এ বাবা কিছু দিতে পারবে, এবং তাদের যারা ভক্তবিন্দু, যে তথাকথিত আলিম নামের জাহেল যারা আছে, ওরাও ডাইরেক্ট গিয়ে বলতেছে, বাবা এই যে এরা পরীক্ষা দিবে, তুমি তাদেরকে কামিয়াব করে দাও। বলুন নাউজুবিল্লাহ। যে এগুলি যে শিরক তারা মনেই করে না। তো এজন্য যে মানুষকে ফিরাইতে হবে কার দিকে বলেন? আল্লাহ তাআলার দিকে। যে আল্লাহ তাআলা কত দিনেওয়ালা জাত, এই বিশ্বাস তাদের অন্তরে নাই। আমি একবারই গেছি সেই মাছ ভান্ডার, আমাদেরকে তারা তো দেখতে পারে না, এমনকি আমাদের লেবাসদারি লোকদেরকে দেখলে জোর করে সিজদা দেওয়া হয়, সিজদা না দিলে পিঠায় অবস্থা খারাপ করে দেবে। সেখানকার অনেক আদব, জুতা রাখতে হবে অনেক দূরে, যে দরবারে যাওয়ার পরে আপনি আর নিতম্ব তার দিকে করে বের হতে পারবেন না, বরং পিছন দিক দিয়ে বের হতে হবে। কত আদব! যে ম্যাডাম ইন্তেকাল করছে, কবরে তার কি অবস্থা সে জানে, তার খোদাই জানে যে তাকে কি পরিমাণ মর্যাদা দেওয়া হচ্ছে। অথচ এই আদবটা মক্কা মদিনাতেও কি নাই, কাবা শরীফের ক্ষেত্রেও করা হয় না, নবীজির রওজা মুবারকের সাথেও করা হয় না। এটা জরুরি না। এক ছেলেকে দেখলাম যে ওখানে একটা মানে হজরে আসওয়াদ বানাইছে, একটা ঘর আছে ছোট, দুই পাশে চৌকাঠ আছে, এক ছেলে নিজের গাল এরকম করে ঘষতেছে, মানে গুনাহ মাফ করতেছে। তো সেই দুই চৌকাঠটা কালো হয়ে গেছে। ওই যে হজরে আসওয়াদ যেরকম সাদা ছিল, মানুষের গুনাহ টানতে টানতে কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো এই চৌকাঠটা ওরকম কালো ছিল না, মানুষের এই গালের ময়লায়, গুনাহ তো না, বলে গালের ময়লায় কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো এই যে জায়গায় জায়গায় শিরিকের আখড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, হ্যাঁ, আরও বিভিন্ন স্থানে এরকম শিরিকের আখড়া দেখবেন। মানে খুঁজি কাজে দেখা যাবে যে আমাদের এই অঞ্চলের অনেক মানুষ আছে, নারী আছে, পুরুষ আছে, তারা ওই সমস্ত দরবার পর্যন্ত যায়। তাদের বিশ্বাস হয়েছে যে সেখানে গিয়া কোনো কিছু চাইলে পাওয়া যাবে। যে এগুলো শিরকি আকীদা। যারা খাঁটি মুসলিম, আল্লাহ তাআলা তার কাছে পৌঁছার জন্য, তার কাছে কিছু চাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার নেই। আর তারা আমাদেরকে শেখাই দিছে যে তোমরা তো পাপী, তোমরা তো গুনাহগার, তোমাদের চাওয়া তো আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। সুতরাং তোমাদের চাওয়াটা যদি ব্লুটুথ করে আমাদের পর্যন্ত দিয়ে দাও, বাবাকে বলে দাও, আর বাবা যদি তোমাদের জন্য হাত তুলে দোয়া করে, তাহলে সরাসরি করবে। যে তাদের মর্যাদা এই পর্যন্ত পৌঁছে গেছে, নাউজুবিল্লাহ। অথচ তাদের জীবনে না সুন্নাহ আছে, না ফরজের গুরুত্ব আছে, তারা জামাতের সাথে নামাজটা পর্যন্ত পড়ে না। দেখেন এই সমস্ত দরবারের অধিকাংশ পীর জামাতের সাথে নামাজ পড়ে না, নিজের জীবনে কোনো সুন্নত নাই, বিদআত দিয়ে ভরপুর। তো এই জন্য